নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র। দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সরকারের বেশিরভাগ উপদেষ্টা জুলাই আগস্টের চেতনা ধারণ করেন না। খান আলামিনের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিএনপি নেতাদের বিরোধপূর্ণ মন্তব্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিএনপি মহাসচিবের একটি মন্তব্যকে ঘিরে উত্তাপ আরও ছড়িয়ে পড়ে। তার কিছুটা দেখা গেল জাতীয় প্রেসক্লাবের এই অনুষ্ঠানেও। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ জনগণ প্রত্যাখ্যান করবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগলে জুলাই আগস্টের সহস্রাধিক ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলেও মনে করেন তিনি। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে, তাহলে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে। একই মত উঠে আসে স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের কথায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আগস্টের চেতনা ধারণ করে না বেশিরভাগ উপদেষ্টা। অধিকাংশ উপদেষ্টাদের মধ্যে তারা কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না। প্রফেসর ইউনূস একটা কথা বললে, বা আসিফ নজরুল, বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে, যারা পরিচিত জনগণের কাছে, তারা একটা কথা হলে মানায়। কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিংস পার্টি গঠনের চেষ্টা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। কিন্তু তিনি একজন সাহসী রাষ্ট্রনায়ক হিসাবে। খান আলামিন, RTV, ঢাকা।